ভালো লাগছে না আমার রান্না টান্না করতে ঘরে। তো এই শাড়িটা আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানান। আমি ওদিন রান্না করব না, কারণ রাত্রে তো আমার রান্না করতেই হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সরি, আমি পান খাচ্ছি অ্যাজ ইউজুয়াল। বলেছিলাম আপনাদেরকে যে পান আমার খুব প্রিয়। তো বন্ধুরা, আমার বোন, আমার মামাতো বোনের, এটা দ্বিতীয় মামাতো বোনের মেয়ের বিয়ে। প্রথম মামাতো বোনের মেয়ের বিয়ের সময় আমি মঙ্গলাচরণে ছিলাম, বাট আমি বিয়েতে ছিলাম না, আশীর্বাদ সেরেমনিতে ছিলাম। বিয়েতে আমরা গুয়াহাটি ছিলাম, কারণ ডুগ্গুর চোখের চেক আপের জন্য গিয়েছিলাম, অ্যান্ড অলসো আমার হাতের চেক আপও হয়েছে। তো এই মামাতো বোন হলো সেকেন্ড মামার মেয়ের। তো মেয়ের বিয়েতে আমরা সেদিন মঙ্গলাচরণে গিয়েছিলাম। মঙ্গলাচরণে আমি অত ভিডিও টিডিও তো এইসব করার সময়ই পাইনি, আমি অনেক লেটে পৌঁছেছি। এখান থেকে অনেকটাই দূর, মানে দেখতেই পাচ্ছেন শাড়িটা, এটা উল্টো দেখাচ্ছি কিন্তু বাট সিমিলারলি সেমই। এটা হলো সোজা দিকটা। তো শাড়িটা খুব সুন্দর। আমার উপরে কিরকম লাগছে এটা প্লিজ আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা, এখন কথা হলো যে আমাকে ও বলেছে যে রাত্রেবেলা স্কাই কালারটা পরলে আমাকে ভালো লাগে না দেখতে, মানে ডার্ক ডার্ক হয়ে যায়। আমি দাদার বিয়ের শাড়িটা ভেবেছিলাম পরবো, বাট ওই দাদার বিয়েতে ও আমাকে শাড়ি দিয়েছিল, শাড়িটা একদমই মানে এত সুন্দর, এত সফিস্টিকেটেড শাড়ি, কিন্তু ও বলেছে এই শাড়িটা তুমি পরবে না। আমি বললাম তো আমি এটাই পরি, নতুন শাড়ি। এটার ফলস আমি লাগাচ্ছি এখন। শাড়িটা শিলানো হয়ে গেছে, ফলসটাও একটুখানি বাকি, কালকে রাতের থেকে কাজটা করছি। তো বন্ধুরা, বিয়েতে যাব, অধিবাসে আমি যেতে পারবো না, কারণ সেদিন অধিবাস হলো 23 তারিখ, সেদিন সরস্বতী পূজা। বাড়িতে পুজো হবে, তারপরে আমার ডুগ্গুর স্কুলে যেতে হবে। স্কুল থেকে আসার পরে তো আচ্ছা আমরা যেইকে সেই ওই হয়তো ঘরে খাবো, নাহলে বাইরে খাবো। আমি বলেছি আমি ঘরে সেদিন রান্না করবো না, আর ভালো লাগছে না আমার রান্না টান্না করতে ঘরে। একদিন তো আমিও ব্রেক চাই না বন্ধুরা, কি বলুন? সব মেয়েরাই একদিন ব্রেক চাই জীবনে। তা আমি এখন ওকে বলেছি যে তুমিও স্কুল থেকে খেয়ে আসবে, আর আমিও ডুগ্গু স্কুলে যেটাই খাওয়াবে খাওয়াবো। আর যদি এমনই কিছু হয় যে না ভালো খাওয়াচ্ছে না বা কিছু, যে সবসময় সরস্বতী পুজো খিচুড়িটাই স্পেশালি খাওয়ানো হয়। আমি ঘরে খিচুড়ি, সবজি লাবড়া, যেটা আমরা লাবড়া বলি আর কি, সবজি মিক্স ভেজটা, সাথে পায়েস, চাটনি, এগুলো সবই করি। কিন্তু এইবার আমি করব না। সরস্বতী পুজোটা করে আমি ডুগ্গুর সঙ্গে স্কুলে চলে যাব। আজ ওই দিনটা আমি একদিন, মানে আমার লাইফে আমি একদিন স্পেস চাই। তো ওকে আমি বলেছি যে তুমিও খেয়ে আসবে। তো যাই হোক, আমি বলেছি যদি আমাদের পেট যদি না ভরে, যদি খিচুড়ি না হয়, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল জানি, বাঙালি জায়গা, বাঙালি পরিবেশ, এখানে খিচুড়িটাই মোস্ট প্রবলি হওয়ার কথা। আর যদি না হয় তাহলে আমি আর ডুগ্গু রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেয়ে নেবো বলেছি, কারণ আমি ওদিন রান্না করব না, কারণ রাত্রে তো আমার রান্না করতেই হবে। একটা দিন, শুধু এক বেলা আমি ওর থেকে আমি ছুটি চেয়েছি। বন্ধুরা, আমরা মেয়েরা যতই বলুন না কেন, যারা চাকরি করে বা মানে যারা চাকরি নাও করে, ওয়ার্কিং ওমেনও না, সারাদিন ঘরে কাজ করি। ইভেন আমি তো আমার তো সব কিছুই করতে হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, সেলাই পড়াই কাজ, রান্না বাড়া, মানে সব এভরিথিং, পুজো দেওয়া। একদিন এক বেলা আমি ছুটি চাই, কিন্তু এটা আমার হবে না, কারণ যেহেতু আমার ছেলে ছোট, হাজব্যান্ডের অনেক রেস্ট্রিকশন আছে, এটা কোনো দিনও সম্ভব হবে না। তো এই জন্য আমি বলেছি ওদিনটা খালি। তো আমি এখন শাড়িটাকে ফলস লাগিয়ে আমি ব্লাউজ চেক করব, চেক করে দেখব কোন ব্লাউজটা এটার সঙ্গে ভালো যাবে। আমার অনেকটাই গোল্ডেন গোল্ডেন শেডের কালার আছে ব্লাউজ, সাথে পিঙ্ক কালার ম্যাচিং ব্লাউজও আছে, যেমন অন্য শাড়ি পিঙ্ক কালার, ওই শাড়ির ব্লাউজও আছে ম্যাচিং, কিছু নেট লাগানো বা অন্যরকম। কারণ যেহেতু ঠান্ডা এখনও যায়নি, 24 তারিখ 23 তারিখে সরস্বতী পুজো, 24 তারিখ ঠান্ডাটা থাকবে। এখান থেকে অনেক দূর যেহেতু আমাদের বাইকে যেতে হবে, তো ঠান্ডা তো লাগবে। সঙ্গে আমি চাদর নিয়ে যাব, গায়ে নিয়ে যাব, কারণ ভবনের ভিতরে ভীষণ গরম। এই সাইডে আমাদের ঠান্ডাটা বেশি, ওই সাইডে আবার ঠান্ডা কম। তো ভবনের ভিতরে অনেক মানুষজন থাকবে, যেহেতু গরম হয়ে যাবে। তাই আমি বলেছি যে দেখি মানে কি করা যায়। আপাতত আমি শাড়িটাকেই ঠিক করে নিই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই শাড়ির কালেকশন নিয়ে ভিডিওটা বানিয়েছি। আমি কিনে অনেক শাড়ি বের করেছি, এখন আমি আর দেখাচ্ছি না, এগুলো করে আপনাদেরকে বোর করবো না, বাট আমি একদিন আপনাদেরকে আমার শাড়ির কালেকশন দেখাবো। তো প্লিজ আমার ভিডিওগুলোকে ভালো করে দেখুন, আর স্কিপ করবেন না। আর ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর কমেন্ট করাটা একদম ভুলবেন না। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমার কমেন্ট শুনতে দেখতে খুব ভালো লাগে। তো চলুন
আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খুব ছোট একটা ভিডিও বানিয়েছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।